আসলে আমরা দেখি যে নেগেটিভ কিওয়ার্ড আমাদের কেন গুরুত্বপূর্ণ, নেগেটিভ কিওয়ার্ড আমাদের কিভাবে আমরা দেব। আচ্ছা, আমি যদি আমরা এখন এটাকে কেটে দিই, কেটে দিয়ে আমরা এখন এটাকে কেটে দেওয়ার পর আমরা কিন্তু নেগেটিভ কিওয়ার্ড সেকশনের মধ্যে যদি আমরা চলে যাই, এই যে আমরা নিচের দিকে ক্যাম্পেইনে সিলেক্ট করলাম, এরপর নিচের দিকে দেখেন অডিয়েন্স, অডিয়েন্সের পাশে কিওয়ার্ড, কিওয়ার্ডের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর আবার কিওয়ার্ডের মধ্যে ক্লিক করলে এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এই যে যে কিওয়ার্ডগুলো আমরা রাখছি দেখছেন, সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এটা হলো উমেনের জন্য, উমেনের যে ক্যাটাগরিটা সেটা। আবার এই জায়গায় যদি আমি আসি নেগেটিভ কিওয়ার্ড সেকশনে, নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে যখন আমরা আসবো, নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে এই জায়গায় কিন্তু নেগেটিভ কিওয়ার্ড দেওয়ার কিন্তু জায়গা বের হয়ে যাবে। হ্যাঁ, এই যে প্লাস নেগেটিভ কিওয়ার্ড, এই যে বের হয়ে গেল, বুঝছেন, এই যে নেগেটিভ কিওয়ার্ড দেওয়া জায়গা বের হয়ে গেল। এখন কথা হলো নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি। নেগেটিভ মানে হচ্ছে কি, খারাপ জিনিস, তাই না? বিষয়টা আমরা এইভাবে বুঝি, নেগেটিভ মানে খারাপ। এখানে খারাপ বলতে এখানে কোনো শব্দ নাই। নেগেটিভ কিওয়ার্ড হলো গুগল অ্যাডস এর পিপিসি ক্যাম্পেইন, নেগেটিভ কিওয়ার্ড হলো যে সকল কিওয়ার্ডে আমি আমার অ্যাডটা দেখাতে চাই না, সহজ ভাষায়। কারণ আমরা পিপিসি ক্যাম্পেইনেতে কি করি, কিওয়ার্ড দিছি না, কিওয়ার্ড দিছি যে এই সকল কিওয়ার্ড গুলো দিয়ে যদি মানুষ সার্চ করে তাহলে আমাদের অ্যাডটা যেন সে দেখতে পায়। তো তদ্রূপ এমন কিছু কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাড মানুষ দেখলে মানুষের কাছে অ্যাড যাবে, যদি অ্যাডটা সে দেখে তাহলে অ্যাডের রেজাল্টটা ভালো হবে না, কারণ সেই অডিয়েন্সটা টার্গেটেড না। বুঝছেন? তাহলে নেগেটিভ কিওয়ার্ড হলো সেই কিওয়ার্ড যে কিওয়ার্ডে আমি আমার অ্যাড দেখাতে চাই না, সেটাই হলো নেগেটিভ কিওয়ার্ড। যে কিওয়ার্ডে আমরা অ্যাডটা মানুষকে দেখাতে চাই না। তাহলে আমরা যখনই কোনো একটা ক্যাম্পেইন করব, তাহলে ওই ক্যাম্পেইনের জন্য কি ধরনের কিওয়ার্ড হবে যেগুলো দিয়ে মানুষ সার্চ করলে আমার অ্যাডের রেজাল্ট ভালো, মানে যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষ সার্চ করলে তার কাছে অ্যাড গেলে অ্যাডের রেজাল্টটা আসবে না, মানে সে টার্গেটেড না, তার কাছে আমার অ্যাড নিয়ে যাওয়া যাবে না। তাহলে আমাদের সেই সকল নেগেটিভ কিওয়ার্ডগুলোকে আমাদের রিসার্চ করতে হবে, খুঁজে খুঁজে রিসার্চ করতে হবে, করে আমাদের এই নেগেটিভ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। তাহলে নেগেটিভ কিওয়ার্ড হলো সেই সকল কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলোতে আমরা আমাদের অ্যাডটা দেখাতে চাই না। এখন আসেন আমরা যদি এক্সাম্পল দেই তাহলে আমরা সহজেই বুঝতে পারবো। ধরেন এইখানে আমরা লিখি, ধরেন যে আমাদের এই যে অ্যাডটা আমরা রান করতেছি, ধরেন আমরা যে এই যে ক্লাসটা করতেছি এটা হলো ডিজিটাল মার্কেটিং এর ক্লাস। এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তোমার ডিজিটাল মার্কেটিং এর কোর্স, তাই না? এখন আমরা যখন অ্যাড রান করব, আমরা এই ডিজিটাল মার্কেটিং কোর্সের উপর বেস করে আমরা একটা গুগল অ্যাডস দেব। ঠিক আছে। আচ্ছা, গুগল অ্যাডস দেব। তো আমরা যখন কিওয়ার্ড দিছি অ্যাডস এর মধ্যে, যখন আমরা কিওয়ার্ড গুলো দেব, এই যে আমরা যে অ্যাডস এর মধ্যে কিওয়ার্ড দেবো না, অ্যাড গ্রুপের মধ্যে শুধু আমাদের কিওয়ার্ড দিতে হবে, ম্যাচ টাইপ করে দিতে হবে, তাই না? তো সেখানে তো আমরা কিওয়ার্ড দেব ডিজিটাল মার্কেটিং, এভাবে দেবো না, আমরা এগুলো দেবো না, ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দেবো, ফ্রিল্যান্সিং কোর্স দেবো। আচ্ছা, আমি এখানে এখানে এগুলো না লিখে এই অ্যাডের মধ্যে লিখি, তাহলে এবার বুঝতে পারবেন না, অত এলোমেলো হয়ে যাবে। অ্যাডস এর মধ্যে আসলাম, অ্যাডস এর মধ্যে এসে আমি এখন ধরেন আমি একটা ক্যাটাগরির মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে কিওয়ার্ড গুলো এখানে দেখা যাচ্ছে, এই প্লাসে ক্লিক করি, প্লাসে ক্লিক করলে এখানে আমরা কিওয়ার্ড আমরা দিতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো এই যে কিওয়ার্ডস যে আমি দেবো এখানে, তাহলে আমি এই অ্যাড গ্রুপটা সাপোজ ধরেন ফ্রিল্যান্সিং এর উপর, সাপোজ এই অ্যাড গ্রুপটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপর, ফ্রিল্যান্সিং এর উপর ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে আমি এখানে অবশ্যই আমি এখানে কিওয়ার্ড দেবো ফ্রিল্যান্সিং, এটাকে আমি ফ্রেশ ম্যাচে রাখবো। কারণ ফ্রেশ ম্যাচে রাখবো এই কারণে যে এর সামনে পিছনে মানুষ অনেক ইম্পর্টেন্ট কথা রাখবে, যেমন বেস্ট কথা সামনে রাখবে, কোয়ালিটি কথা সামনে রাখবে, যে অনেক মানুষ সার্চ দিবে না যে কোয়ালিটি ফ্রিল্যান্সিং কোর্স, মানুষ সার্চ দিবে, তাহলে আমাকে ফ্রিল্যান্সিং এই ওয়ার্ডটাকে আমার ফ্রেশ ম্যাচে রাখতে হবে, তাই না? তারপর হচ্ছে অনেক মানুষ সার্চ করবে না যে বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স ইন অনলাইন, এভাবেও কিন্তু মানুষ সার্চ করবে। তাহলে আমাকে এই ফ্রিল্যান্সিং শব্দটাকে কি করতে হচ্ছে, আমাকে দিতে হচ্ছে ফ্রেশ ম্যাসে। এর সামনে পিছনে মানুষ অসংখ্য অনেক কিওয়ার্ড লাগিয়ে সার্চ করবে। তো এখন এই কিওয়ার্ডের মধ্যে এখানে যেহেতু আমি ফ্রিল্যান্সিং কথাটা লাগাইলাম, তাহলে এর সামনে মানুষ, অনেক মানুষ এভাবে সার্চ করবে যে আমরা এই যে ডিজিটাল মার্কেটিং উপরে আমরা এই যে কোর্স করাচ্ছি, এটা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং এর উপর। ডিজিটাল মার্কেটিং এর তিনটা ক্যাটাগরি, ফেসবুক, ইউটিউব, গুগল, এই তিনটা ক্যাটাগরির উপর।
তাহলে অনেক মানুষ সার্চ দিবে এভাবে যে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং কোর্স ইন অনলাইন, এভাবে সার্চ দিবে না? সার্চ দিলেও তার কাছে তো আমার একটা যাবে, যেহেতু ফ্রেশ ম্যাচে রাখছি ফ্রিল্যান্সিং। এই যে ফ্রিল্যান্সিং আছে, কোনো ফ্রিল্যান্সিং আছে, এর সামনে কথা লাগাইছে, এর পিছনে কথা তোমার সে তোমার লাগাইছে, তাহলে এই অডিয়েন্সটা যে সার্চ করলো তার কাছে তো আমার একটা যাবে। তাহলে তার কাছে যদি আমার একটা যায়, তাহলে সেই অডিয়েন্সটা কি আমার টার্গেটেড হলো? সেই অডিয়েন্সটা কি আমার টার্গেটেড হলো? একটু বলবেন, একটু আনমিউট করে দিয়ে, তাহলে আপনারা সহজে বলতে পারবেন। আমি আনমিউট করে দিছি। না স্যার, ওই অডিয়েন্স তো আমাদের টার্গেটেড হলো না। কারণ টার্গেটেড হলো না, তাই না? কারণ সে গ্রাফিক্স ফ্রিল্যান্সিং কোর্স ইন অনলাইন লিখে সার্চ করছে। তাহলে আমরা তো গ্রাফিক ডিজাইন কোর্স করাই না, তাহলে সেই অডিয়েন্সটা আমার টার্গেটেড হলো না। তাহলে এখানে নেগেটিভ কিওয়ার্ড আমরা কি দেবো? তাহলে নেগেটিভ কিওয়ার্ড, আমি এই যে গ্রাফিক্স কথাটাকে আমি নেগেটিভ কিওয়ার্ডে ফেলবো। কিওয়ার্ডের মধ্যে গ্রাফিক্স থাকলেই তার কাছে যেন আমার একটা না যায়, কারণ আমরা গ্রাফিক ডিজাইন কোর্স করাই না। আপনারা এখন বুঝছেন নেগেটিভ কিওয়ার্ডটা জিনিসটা কি? এখন আরো সহজভাবে বোঝান, আরেকটা উদাহরণ দিই। তাহলে আমরা এই যে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছি, এর উপর বেস করে আমরা একটা গুগল অ্যাডস রান করব। তো সেই ক্যাম্পেইনের মধ্যে আমাকে কিওয়ার্ড দিতে হবে। তাহলে কিওয়ার্ড আমরা অনেকগুলো কিওয়ার্ড রাখছি, তার মধ্যে একটা ফ্রিল্যান্সিং এই কিওয়ার্ডটাকেও আমরা রাখছি, কারণ এর সামনে পিছনে মানুষ অসংখ্য অনেক শব্দ অ্যাড করে সার্চ করে সার্চ করবে। তো অনেক ভদ্রলোক এইভাবে সার্চ করবে না যে ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ সার্চ করবে। আবার অনেক মানুষ সার্চ করবে অফলাইন ফ্রিল্যান্সিং কোর্স, এভাবে সার্চ করবে। আবার অনেক মানুষ সার্চ করবে, তাহলে এই যে মানুষ সার্চ করলো অফলাইন ফ্রিল্যান্সিং কোর্স, অফলাইন কোথায়? তা আমরা কি অফলাইনে করাই? না, আমরা তো অনলাইনে করাই। তাহলে এই যে অফলাইন শব্দটা কিন্তু নেগেটিভ কিওয়ার্ড, ভিডিও এডিটিং শব্দটা হলো নেগেটিভ কিওয়ার্ড, গ্রাফিক্স কথাটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। কারণ কিওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কেউ সার্চ করে, তার কাছে তো আমার একটা নিয়ে যাওয়ার দরকার নাই। এই জন্য এই ওয়ার্ডগুলোকে রিসার্চ করে করে, এই কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে করে ওই নেগেটিভ কিওয়ার্ড সেকশনে প্লেস করতে হবে। বুঝছেন না বুঝেন নাই? যতটুকু বুঝালেন ততটুকু আমাদের বুঝলাম স্যার। বুঝি নাই? বললাম যতটুকু বুঝাইলেন ততটুকু বুঝলাম। হ্যাঁ, এই যে এটাই নেগেটিভ কিওয়ার্ডের তোমার হচ্ছে বিষয়, এখানে আর তেমন কিছু বলার নেই। আচ্ছা, আপনি শুধু বুঝছেন না, সবাই বুঝছেন ভাই? সবাই কি বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে নেগেটিভ কিওয়ার্ড আমরা এখন কোথায় দেবো? এই যে নেগেটিভ কিওয়ার্ড আমরা রিসার্চ করলাম, তাহলে কিন্তু দেখেন এই টপিকটা হলো সহজ টপিক, তাই না? আমি ডিজিটাল মার্কেটিং এর এই টপিক নিয়ে কথা বললাম দেখে আপনারা খুব সহজে বুঝছেন। কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ক্লায়েন্টের বিজনেস আছে, সেখানে কিন্তু বুঝতে অনেক কঠিন হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? রিসার্চ করতে হবে। তো এই নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু কোনো টুলস নাই। এই নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করার জন্য কিন্তু আবার কোনো টুলস নাই বা কোনো সফটওয়্যার নাই। আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে, রিসার্চ করে করে বের করতে হবে। বুঝতে পারছেন? তাহলেই বুঝতে পারবেন। তাহলে আমরা এখন নেগেটিভ কিওয়ার্ড কিভাবে ইউজ করব? নেগেটিভ কিওয়ার্ড ইউজ করার জন্য আমরা চলে যাব এখন ক্যাম্পেইনের মধ্যে। একদম শুরু থেকে দেখাই। এই যে আমি অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আসছি, আপনি নেগেটিভ কিওয়ার্ড রিসার্চ করছেন, সেই কিওয়ার্ডগুলো এখন নেগেটিভ কিওয়ার্ড সেকশনে ব্যবহার করতে হবে। তাহলে সেটা আমাকে, এই যে হলো আমার ক্যাম্পেইন, এই যে আমার আমরা সরাসরি এখানে ক্যাম্পেইন না যেয়ে, আচ্ছা আমরা ক্যাম্পেইনে সিলেক্ট করে নিই ক্যাম্পেইন। এই যে আমরা কিওয়ার্ডের মধ্যে চলে আসি, এই কিওয়ার্ডের মধ্যে চলে এসে এই কিওয়ার্ডে ক্লিক করেন। ক্লিক ক্লিক করলে এই যে নেগেটিভ কিওয়ার্ড, এখানে ক্লিক করে নেগেটিভ কিওয়ার্ড দেওয়ার অপশন বের হয়ে যাবে। আবার এখানে একটা জিনিস দেখেন, মজার জিনিস, আমরা যদি চাই যে আমি নতুন কিওয়ার্ড অ্যাড করব, এরকম হতে পারে না? আচ্ছা, আমি এখানে নেগেটিভ কিওয়ার্ড নিয়ে কথা বলি, তারপরে ওটা শেষ করি। কিওয়ার্ডে আসলাম, কিওয়ার্ডে আসার পর এই যে নেগেটিভ কিওয়ার্ড সেকশনে চলে আসলাম।
নেগেটিভ কিওয়ার্ড সেকশনে চলে আসার পর আবার নেগেটিভ কিওয়ার্ডে ক্লিক করলাম। এই জায়গায় আমাকে নেগেটিভ কিওয়ার্ড দিতে হবে। এখন নেগেটিভ কিওয়ার্ড আমি কোন ক্যাম্পেইনে দেবো? কারণ একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিন্তু মাল্টিপল ক্যাম্পেইন থাকতে পারে। তাহলে আপনি নেগেটিভ কিওয়ার্ডটা কোন ক্যাম্পেইনে দিবেন সেই ক্যাম্পেইনটা আগে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমি নেগেটিভ কিওয়ার্ড আপনি কিসের আন্ডারে দিবেন? ক্যাম্পেইনের আন্ডারে না অ্যাড গ্রুপের আন্ডারে? আপনি ক্যাম্পেইনের আন্ডারে দিবেন না অ্যাড গ্রুপের আন্ডারে দিবেন? আপনি অ্যাড গ্রুপের আন্ডারেও দিতে পারেন, ক্যাম্পেইনের আন্ডারেও দিতে পারেন। তাহলে ধরেন যে আমরা অ্যাড গ্রুপের আন্ডারে দেবো, সাপোজ ধরেন। এই যে অ্যাড গ্রুপ সিলেক্ট করলাম, তাহলে এখন কোন অ্যাড গ্রুপ? এই যে সিলেক্ট অ্যাড গ্রুপ, এখানে ক্লিক করতে হবে। তাহলে এখানে হচ্ছে এই হলো ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ হলো দুটো। দেখেন এই যে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, গুগল বলতেছে এই ক্যাম্পেইনের দুটো অ্যাড গ্রুপ আছে, তুমি কোন অ্যাড গ্রুপের মধ্যে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে চাও? তাহলে সাপোজ ধরেন এইটা হলো ফ্রিল্যান্সিং এর অ্যাড গ্রুপটা। সাপোজ ধরেন আমরা যে ফ্রিল্যান্সিং এর অ্যাডটা রান করতেছি সেটা হলো এই অ্যাড গ্রুপ। তাহলে এইটা আমি এখন সিলেক্ট করব। সিলেক্ট করে এখন এইখানে আমি যদি নেগেটিভ কিওয়ার্ডগুলো দেই, দিয়ে সেভ করলেই এই ফ্রিল্যান্সিং অ্যাড গ্রুপের মধ্যে নেগেটিভ কিওয়ার্ড অ্যাড হয়ে যাবে। তাহলে এখন আমরা দেই ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, ইমেজ ডিজাইন। কারণ ইমেজ ডিজাইন অনেকে মানুষ সার্চ দিবে ইমেজ ডিজাইন, অনেকে সার্চ দিবে গ্রাফিক ডিজাইন, অনেকে সার্চ দিবে শুধু ডিজাইন। কারণ এখানে তো আমাদের এই কোর্সের মধ্যে, ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে কোনো ডিজাইন সংক্রান্ত কোনো বিষয় নাই। তাহলে আমাদের এই কিওয়ার্ড, এই এই ওয়ার্ডগুলো কিন্তু নেগেটিভ কিওয়ার্ড। এইভাবে আমাদের একটা একটা করে খুঁজে 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 এখন সেভ দিয়ে দিলাম। তাহলে এই ওয়ার্ডগুলো এই নেগেটিভ কিওয়ার্ড সেকশনে যুক্ত হয়ে গেল। কোন অ্যাড গ্রুপে? এই যে ফ্রিল্যান্সিং অ্যাড গ্রুপে, এই ক্যাম্পেইনের ফ্রিল্যান্সিং অ্যাড গ্রুপে যুক্ত হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এখানে আরো একটা বিষয় হলো, যে বিষয় নিয়ে কথা বললাম, যে আমরা যখন একটা ক্যাম্পেইন করব, তাই না? ক্যাম্পেইন করার পর আপনি ক্যাম্পেইনের রেজাল্ট দেখলেন, 2-4 দিন 10 দিন পর আপনি দেখলেন যে আপনার আরো কিছু কিওয়ার্ড যুক্ত করা দরকার। ক্যাম্পেইনটার মধ্যে আরো কিছু কিওয়ার্ড আপনাকে যুক্ত করা দরকার। ঠিক আছে? বা ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি এই এই কিওয়ার্ড গুলো ক্যাম্পেইনের মধ্যে অ্যাড করে দাও। তাহলে আপনি কিভাবে এখন ক্যাম্পেইনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করবেন? কিভাবে করবেন চলেন। তাহলে আমরা, এই হলো আমার ক্যাম্পেইন, এই হলো অ্যাড গ্রুপ। তাহলে এই অ্যাড গ্রুপে ক্লিক করলাম। অ্যাড গ্রুপে ক্লিক করার পর এখন আমার গুগল বলতেছে আমার দুটো অ্যাড গ্রুপ, এই ক্যাম্পেইনের মধ্যে দুটো অ্যাড গ্রুপ আছে। তাহলে কোন অ্যাড গ্রুপের মধ্যে আমি কিওয়ার্ড অ্যাড করব? সেই অ্যাড গ্রুপটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ধরেন আমি ওমেনে করবো, ওমেনে সিলেক্ট করলাম। ওমেনে সিলেক্ট করার পর এখন এই যে ওমেনের যে অ্যাড গ্রুপের মধ্যে যে কিওয়ার্ড গুলো দিছিলাম, সেই কিওয়ার্ড গুলো কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে।